দর্শক, সম্প্রতি সময় আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের আলোচিত একজন জনপ্রিয় একজন বক্তা সেই আমির হামজা, সেই আমির হামজাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্তমান খুবই আলোচনার ঝড় উঠেছে। কী কারণে উঠেছে সেটা আপনারা কম বেশি সবাই জানেন যে ভারতের একজন জনপ্রিয় একজন নায়িকা, বিশ্ব সুন্দরীদের ভিতরে তিনি একজন, সেই রাশমিকা মান্দানাকে নিয়ে একটা কথা বলেছিলেন। সেই কথাটা বলার কারণে সেই ভিডিওটা, সেই বক্তব্যটা পুরো কাটছিট করে, অতএব আগের বক্তব্য এবং পরের বক্তব্য কাটছিট করে মাঝখানে যেই বক্তব্যটুকুনি, এই বক্তব্যটুক কাটছিট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে এবং তার বিরুদ্ধে বিষাদগার করা হচ্ছে, তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে যে একজন আলেম রাশমিকা মান্দানাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে। এই কথাবার্তাগুলো কিন্তু বলা হচ্ছে। আসলে কি আমির হামজা এই রাশমিকা মান্দানাকে নিয়ে কি কোনো খারাপ কোনো মন্তব্য করেছেন তিনি? না, তিনি বলেছেন যে সে যেই রূপের অধিকারী, এই রূপের অধিকারী থেকে হাজার লক্ষ গুণ রূপের অধিকারী ছিল আমাদের আদিমাতা মা হাওয়া, এবং সেই সাথে আরও বেশ কয়েকজনের নাম তিনি উল্লেখ করে বলেছে। আসলে তাদের কথা বলতে গেলে হয়তো বা কোথাও কোনো জায়গায় ভুল হতে পারে, বিধায় আমি সঠিকভাবে তাদের নামটা উচ্চারণ করছি না। এজন্যই বলবো যে সেই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে আপনারা নিজেরা বিবেচনা করবেন যে আমির হামজা সাহেব যেই কথাটি বলেছেন আসলে সে কোনো খারাপ মন্তব্য করেছেন কিনা, কিংবা কোনো খারাপ কথা বলেছেন কিনা। তিনি বলেছেন যে এই যেই সুন্দরী এখন তাদের রূপ মানুষকে দেখিয়ে বেড়াচ্ছে, তাদের চেহারা মানুষকে দেখিয়ে বেড়াচ্ছে, তাদের বডি ফিটনেস মানুষকে দেখিয়ে বেড়াচ্ছে। আসলে এই চেহারা, এই বডি ফিটনেস এগুলো মানুষকে দেখানোর জন্য না, এগুলো পর্দা করার জন্য। তা এই কথাটাই সে বলছে যে এদের থেকে বেশি সুন্দরী ছিল যারা বিশ্ব সুন্দরী ছিল, তারাও কখনো এদের মতো বিহায়াপনা করে নাই এবং এদের মতো মানুষকে এই তাদের রূপ চেহারা দেখায় নাই, তারা পর্দা করেছে। এই কথা বোঝাতে গিয়ে সেই রাশমিকা মান্দানাকে নিয়ে একটা কথা বলেছেন, সেই কথা কাটছিট করে, আগে পিছে কাটছিট করে কিন্তু এই কথা নিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে বিষাদগার করা হচ্ছে। আচ্ছা বলুন তো, আমাদের মুসলমানদের জন্য আমির হামজা বিশাল বড় একটা গৌরবের জায়গা না আমাদের? সেই গৌরবের জায়গা থেকে যে আমাদের আমির হামজা ভাই রয়েছেন, মিজানুর রহমান আল হাজারি রয়েছেন, তারপরে আরও অনেক বক্তা রয়েছেন যে যাদের ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে এসে তাদের ওয়াজ শোনে, সেই জনপ্রিয়, সেই মুসলমানদের গৌরব আজকে আমির হামজাকে নিয়ে বিষাদগার করা হচ্ছে। আমরা মুসলমানই তার বিরুদ্ধে কথা বলছি, তাকে মানে পচানোর জন্য, তাকে নিচে নামানোর জন্য, তাকে ডাউন করার জন্য আজকে তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করছি। কেন করছি ভাই? আমাদের মুসলমানদের জন্য যদি এতটুকুনি সমালোচনা যদি আপনারা করতে পারেন, চিন্ময় দাসকে যে গ্রেপ্তার করেছিল, চিন্ময় দাসকে গ্রেপ্তার করার ফলে কয়টা হিন্দু রাস্তায় নেমেছিল? তার থেকে বেশি মুসলমান দেখি তার মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে। আজকে আমির হামজা সাহেব যখন জেলখানায় ছিল তখন তার মুক্তির দাবিতে কয়জন মানুষ রাস্তায় নেমেছিল? দেখি নাই। আজকে মুসলমানদের আজকে চরম দুশ্মন যারা, তাদের পক্ষে আজকে মুসলমানরা কথা বলছে, আর যারা মুসলমানদের পক্ষে কথা বলছে সারা দুনিয়ায়, মুসলমানদের বিজয়ের পক্ষে কথা বলছে, মুসলমানরা যাতে করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই বিষয়ে প্রচার করছে, আর আজকে তাকে নিয়ে আমরা সমালোচনা করছি, তাকে ছোট করছি। আসলে আমাদের বিবেকটা হারিয়ে গেছে, আমাদের বিবেকটা আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে, কোথায় যেন চলে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। দর্শক, যদি আপনারা তার সমালোচনা করেও থাকেন তাহলে আপনাদের নিজের মন থেকে বলুন তো যে তার সমালোচনা করা কি আপনার জন্য মানে ঠিক হয়েছে কিনা? সে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের ভিতরে খারাপ কোনো মন্তব্য আছে কিনা? সে যে ব্যাখ্যাটা দিয়েছে সেই ব্যাখ্যার ভিতরে আগে পিছে সব মিলিয়ে একটু মন দিয়ে একটু খেয়াল করে শুনুন তো তার ভিডিওটি। শোনার পর যদি আপনার মনে হয় যে আমির হামজা সাহেব খারাপ কথা বলেছে, কুরুচিপূর্ণ কথা বলেছে, যেই সমস্ত কথা একজন আলেমের মুখ দিয়ে বের হওয়া ঠিক না, সেই সমস্ত কথা বলেছে, এটা যদি পান তাহলে আপনি সমালোচনা করেন, আরও 10 বার করেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যদি এই ধরনের কথা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে একজনের বিরুদ্ধে আপনি কেন বিষাদগার করবেন? একজনের বিরুদ্ধে কেন সমালোচনা করবেন? একজনকে কেন ছোট করবেন? একজন আলেমের বিপক্ষে আমরা কেন কথা বলবো? দর্শক, আজ এই পর্যন্তই।
পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।